নিজেই একবার জীবনে আমি দেখতে গেছিলাম যে আখির মানুষ ট্রেনে এত হুড়াহুড়ি করে কেনে যাইছে, কি করছে দেখতে যাব। তো ওখানে দেখলাম যে আল্লাহু আকবার, একটা গেট বানা আছে, একটা ঘর আছে, ঘরের একটা গেট এতটা নিচে, আর একটা গেট আছে এতখানি উঁচা, মাথায় এত বড় একটা চুকাইতে পানি লিয়ে আছে, মাথায় বাঁ হাতে ধরে আছে, আর ডাহিন হাতে এরকম করে ওকে গেটটাকে 7 বার ছুঁতে হবে যদি। আর ওই গেটটা বৎসরে একবারই খুলবে, একটাই রাইতে 10টা পর থেকে লে ফজরের আজান অবধি। ইয়ার মধ্যে 5 লাখ লোক থাকুক, 4 লাখ লোক থাকুক, সব মানুষ 7 বার, গেটটা এতখানি ফাঁকা, ওই গেট দিয়ে 7 বার পার হইতে পারেলাই ওইখানি হওয়া হয়ে গেল। সিধে ওরা বলছে ওইটা হলো মদিনা, একবার মদিনা 7 বার আদিনা। একবার মদিনাতে গেলে হয়ে গেল, এখানে 7 বার লাগিয়ে দিলে এখানে হজ হয়ে গেল। যা হোক বন্ধুরা আমার, ওইটা লিখা আছে গেটটাতে বাবুল জান্নাত। সুবহানাল্লাহ, বাবুল জান্নাত, জান্নাতের দরজা। তো অনেক মানুষ মুসলমান হওয়ার পরও শিরিক করে। আর আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ শিরিকের গুনাহ কোনোদিন মাফ করব না। তাছাড়া বান্দা আমার যদি অন্য কোনো গুনাহ করে থাকে, নামাজ ছেড়ে থাকে, রোজা ছেড়ে থাকে, হজ ছেড়ে থাকে, যাকাত ছেড়ে থাকে, আমার ইবাদতে বান্দার পক্ষ থেকে যদি কোনো কমি হয়ে থাকে, আমি আল্লাহ যদি চাই তাকে মাফ করে দিব, আর যদি চাই হিসাব লিব। কিন্তু আমি আল্লাহ এলান করে দিলাম, শিরিক করনেওয়ালাকে আমি আল্লাহ কোনোদিন ক্ষমা দিব না। আল্লাহ আপনাকে আমাকে এই সব শিরিক বেদাত থেকে বাঁচিয়ে রেখেছে, খোরাফাত থেকে বাঁচালছে, পড়েন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালিয়ানজুরিল ইনসান, ইনসান নিজের দিকে দেখুক। মানুষকে চাহে যে, মানুষকে চাই যে নিজের দিকে যেন দেখে আমি তাকে কিভাবে সৃষ্টি করেছি। আল্লাহুস সামাদ, কত আল্লাহ সুন্দর করে তৈরি করেছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। সবই তোমার দান হে আল্লাহ, সবই তোমার দান, তোমার দানের নাই যে সীমা, আল কোরআনে প্রমাণ। গাছ দিয়াছ শোভার জন্য, ছাদ করেছ আকাশ, আর চোখ দিয়াছ দেখার জন্য, শোনার জন্য কান। সবই তোমার দান হে আল্লাহ, সবই তোমার দান। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, ওরে মানুষ, হে ইনসান, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোকে আমার ইবাদত থেকে দূরে সরিয়ে দিলে? কেন তোমরা দূরে সরে গেলে? আমার উদ্দেশ্য রে বান্দা, আমি তোমাকে খেতে দিলাম, তোমার কোনো ওজুদ ছিল না, তোমার কোনো ওজুদ ছিল না। আমি আল্লাহ তোমাকে ওজুদ দিলাম, তুমি পানি ছিলা, আমি তোমাকে রক্তই পরিণত করলাম, রক্ত থেকে আবার তোমাকে মাংসই পরিণত করলাম, মাংস থেকে তোমাকে মানবের ঢাঁচা দিলাম, তোমার হাত বানালাম, পা বানালাম, চোখ দিলাম, নাড়ি নক্ষত্র দিয়ে তোমাকে সুন্দর করে মানুষের বাচ্চা বানিয়ে, তোমাকে মানুষ করে আদম সন্তান বানিয়ে তোমাকে মায়ের পেট থেকে বের করলাম। তোমার ওই মায়ের পেটে যখন ছিলে আমি আল্লাহ তখনও তোমাকে খাইয়েছি। এ দুনিয়ায় আসার পূর্বে যখন ছিলাম মায়ের গর্ভে, এ দুনিয়ায় আসার পূর্বে যখন ছিলাম মায়ের গর্ভে, সে অন্ধকারে তুমি খোদা কহরায়েছ পান। সবই তোমার দান হে আল্লাহ, সবই তোমার দান। বলবেন মৌলভী সাহেব মার পেটে বা কি খেলাম? আমরা তো দেখতে পাই না যে মার পেটে আমরা খেয়েছি। ও বন্ধু ভালো করে শোনেন, মহিলাদের মাসে মাসে 5 দিন থেকে 7 দিন কি হয়, মাসে মাসে মাহিনার রক্ত যায়, মাসে 5 দিন হাইজ হয়, যাকে
মাসিক বলা যায়। যখন যেদিন থেকে বাচ্চা গর্ভ ধরে লাই, যেদিন থেকে পেটে বাচ্চা চলে আসে, সেই দিন থেকে এই রক্তটা আসা বন্ধ হয়ে যায়। যেদিন হলো বাচ্চা গর্ভে চলে এলো, এই রক্তটা বন্ধ হয়ে যায়। এই রক্তটা 2 মাস 3 মাস যদি জমা হয়ে যায়, পেটে এত বড় গোটা হয়ে যাবে, অপারেশন না করলে কোনো উপায় নাই। তবে 9 মাস 10 মাস ধরে বন্ধ থাকে। এই রক্তটা কেউ কোথায় যায়? ওই রক্তটাকে আল্লাহ আপনার আমার পেটে পৌঁছায়। ওই রক্তটা পাক না না পাক? না পাক। এই জন্য এই মুখটাতে যে আল্লাহকে ডাকবেন, আল্লাহ এই মুখটাতে আল্লাহকে যে ডাকবেন, আর আল্লাহর নাম হলো সর্বের সেরা নাম। এই জন্য আল্লাহ এই মুখ দিয়ে দেননি রক্তটাকে, দেখবেন একটা লাড়ি জড়িয়ে দিয়েছে, আর লাড়ির সাথে একটা যাকে ফুল বলা হয়, ওটা ফুল লয়, ওটা হলো রক্তটাকে শুষার মেশিন। ওই রক্তটাকে ও মানে শুষে শুষে ওই পেটে পৌঁছায়। সুবহানাল্লাহ। ওই লাড়িতে পৌঁছিয়ে 8 মাস 9 মাস। জি কার? আপনার না কার? আচ্ছা, এক ভাইয়ের মা অসুস্থ, এই জন্য 1200 টাকা দিয়েছে, একটা ক্যাথা দিয়েছে, একটা পাখা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আজহিবিল বাস রব্বান নাস ওয়াসফি আনতা সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইউগাদিরু সাকামা। ইয়া সাফি আল মারিজ ফাসফি মারিজানা আল্লাহুম্মা আনতাল মুস্তারিজ। আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াসফিয়াকে। আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াসফিয়াকে। আয় আল্লাহ, তুমি ডাক্তার, তুমি সার্জন, তোমার চেয়ে বড় ডাক্তার কেউ নাই। আয় আল্লাহ, অসুখের মালিক তুমি, শেফার মালিক তুমি। আল্লাহ, এই দানকে তুমি কবুল করো। আল্লাহ, তোমার নবী বলেছেন আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সাদকা করলে বালা দূর হয়, আল্লাহ বয়সকে বৃদ্ধি করে দেন। আল্লাহ, এই দানের বিনিময়ে তার বালাকে দূর করে দাও। রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই রক্তগুলি আপনার আমার পেটে গিয়ে আমরা বড় হয়। আর হবে না কেন? জমিনে ভুট্টা দিবেন এখন আপনারা, তো মাকের দানা দেওয়ার আগে বিঘা পড়তে আপনি 2 গাড়ি করে গোবর দিলেন, 1 বোরা ডিএপি দিলেন, উড়িয়ে দিলেন, পটাশ আর কি নাম ওগুলো আপনারাই জানেন, আমি তো খেতে করি না, আমি জানিও না। দিয়ে এবার তারপরে মা কইটা দিলেন যে আপনার গাছটা সুন্দর হবে, মজবুত হবে, ভালো হবে। আমি 9 মিনিট আর আপনার কাছে আছি। আমি তারপরে চতুর্বেদী সাহেবকে আপনাকে শুনতে হবে। তো আমি আপনাদের বলতেছিলাম যে বন্ধুরা, আপনারা জমিতে মাকের গাছটা কয়েকদিন থাকবে? 60 বছর। তাহলে 60 মাকের গাছটা কয়দিন? আপনার 6 মাস থাকবে, 5 মাস থাকবে। তার জন্য যদি এতটি সাহার পানি, খাদ পানি আপনি দেন, তাহলে এই বডিটা, এই গাছটা 60 বছরের গাছ, কেউ 80 বছরের গাছ, কেউ 90 বছরের গাছ। এই গাছে কত সাহার, কীরকম খাদ পানি লেগেছিল, আমার আল্লাহ ব্যবস্থা দিয়েছেন। আমার বন্ধুরা, এবার ওই মায়ের পেটে রক্ত চুষিয়ে মায়ের বুক, এবার মার পেট থেকে যখন দুনিয়ায় আসলাম, সেদিন আপনার আমার বা কোন একটাও লোক বলতে পারবেন যে মেয়ের বাচ্চা হয়নি তার জীবনে কোনোদিন 1 ফোঁটা দুধের প্রয়োজন পড়লে পাওয়া যাবে না। যে মার বাচ্চা হয়নি ওর দুধ হয়? জীবনও হয় না। কিন্তু যেমনই বাচ্চা দুনিয়াতে এলো আল্লাহর হুকুমে, তার বুকে নারীর কেন গবগা যায় না, নারীর কেন গবগা যায় না, মুখে হয় না দাড়ি, গলায় সুরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি, রক্ত মাংস দিয়ে গড়া নর নারীর দেহ, তবে কেন প্রভেদে এত বলতে পারো কেউ? এতদিন বাচ্চা হয়নি, 1 বিন্দু পরিমাণ দুধ ছিল না। আহা,
আর এখন যেমনই বাচ্চা হলো আল্লাহর হুকুমে মায়ের ছাতিতে দুধ জমা হয়ে গেল। কেন বন্ধুরা আমার? সে দুধ নাকি কালকে ওইটাই মায়ের শরীরে রক্ত হয়ে বহছিল, রক্ত। আর রক্ত হলো লাল, রক্ত হলো নুনছে। রক্ত কেউ চোখে দেখে অন্য কাউকে মা ছেলেকে খাওয়াইতে জীবনও পারবে না। আর নুন আলা জিনিস ছোট বাচ্চা কোনোদিন খেতে পারবে না, কারণ গলাটা তার খুব নরম। এই জন্য আল্লাহ করলেন কি, মায়ের রক্তটার মধ্যে কি দুধ বানিয়ে ওকে সাদা করে আলাদা করে দিলেন, যে মাও খাওয়াইতে পারবে আর বাচ্চা খেতে পারবে মিষ্টি। আর নুনছাটাকে মিঠাই আল্লাহ বদলে দিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আল্লাহুস সামাদ। এবার মায়ের বুক থেকে 2 বছর খেলাম। মায়ের বুক থেকে খেয়ে আর পেট ভরে না, পেট বড় হয়ে গেল। আল্লাহর দুনিয়া থেকে খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে আপনার আমার জন্য কি করলেন? জমিনে ফসলের ব্যবস্থা করে দিলেন। আল্লাহুস সামাদ। আল্লাহ বলছেন, বান্দারে আমি আল্লাহ ওয়ায়ানজিলু মাআন মিনাস সামাই ফাহিয়া বিহিল আরদা বাদা মাউতিহা কাযালিকা তুখরাজুন। চৈত্র মাসের সময় জমিন যখন শুকিয়ে কাঠ হয়ে যায়, ওই জমিনে 5 কেজির জায়গায় যদি 1 কুইন্টাল দানা ছিটিয়ে দেওয়া যায়, একটাও গাছ বের হবে না। আমি আল্লাহ তখন আকাশ থেকে বর্ষণ করে দিই। আমি আল্লাহ আকাশ থেকে মেঘ নাজিল করি, পানি দিয়ে ওই মৃত জমিনকে আমি আল্লাহ জীবিত করে দিই। আর ভিতরে যতগুলো দানা তোমরা দাও সব গাছ বেরিয়ে আসে। কিন্তু বান্দারে আমি যেমন মরা জমিন থেকে ওই গাছকে বের করতে পারি, কাযালিকা তুখরাজুন, তোমরা সবাই মরে যাবে। জমিনের বুকে তোমাদের হাড্ডি সব শেষ হয়ে যাবে, তোমাদের মাংস জমিন খেয়ে শেষ করে দিবে। ওই গাছের মতো আমি আল্লাহ কাযালিকা তুখরাজুন, তোমাদের সবাইকে বের করে নিব। আপনাকে আমাকে আল্লাহ বের করে নেবেন। বন্ধুরা আমার, আল্লাহ এত ইজ্জত দিয়ে আপনাকে আমাকে কেন তৈরি করলেন? শুধু একটাই উদ্দেশ্য, আল্লাহর কি? ইবাদত। আল্লাহ বলছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং দানবকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি চাই না তারা আমাকে খেতে দেখ, আমি তাদের কাছে খেতে চাই না। আল্লাহ আপনার কাছে খেতে চেয়েছে। এই তোকে যে আমি বানালছি, তোকে যে আমি বান্দা করেছি, তোর জায়গায় যে জমিন বানালছি, তোকে যে আমি এতগুলো দিয়েছি, তুই আমাকে কিছু দিবি না? বাপ চাহে না। বাপ মানুষ করার পরে 10 বছর আপনার পিছে মেহনত করে, এবার আর যতদিন বেঁচে থাকে আবদার করে না, বেটা মানুষ করেছি খেতে পেনু না। 3 দিন যদি কামাই করে না দেন, আপনার উপরে বিচার ডাকে না। বাপকে যদি কামাই করে এসে 8 দিন পয়সা না দেন, 8 দিন থুয়েছেন টাকাটা যে দিব থাক, এবার 8 দিনের মধ্যে বাপ কি করেছে? ডেকে নিয়েছে, কইছে নমাজ পড়ে বাড়াইতে কইছে, মরল একটু হারের দিকে চলতো। হ্যাঁ কইছে, কেন কি হয়েছে? কইছে চ না, একটু চ না। কি হয়েছে কহ না? কইছে আই হারে বাড়ির দিকে একটু আয়, ওখানে নিয়ে যাবে। আর বেটাকে পুছ করতো, কি কথা, কিসে লেখা কাম করে 8 দিন হয়ে গেল, একটা টাকা দেয় না। বেটা মানুষ করেছে কামাই খাবার লেগে, এত মেহনত করে মানুষ করেছি, সুবহানাল্লাহ। কিন্তু আজ পর্যন্ত কোনো বাপ বেটা যে নমাজ পড়ে না, তো কোনোদিন মানুষ ডাকলে না যা মরল হ্যাঁ একটু হার বাড়ি চত। আর বেটা যেরকম 30 বছর বয়স হয়ে গেল এখনো নমাজ পড়ে না, এখনই মরে যায়, জাহান্নামে যাবে। আর আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আওলাদকে বাঁচাও। আর আমি যে আর বেটাকে কোহছি তো শুনে না, তো মরল চত একদিন হারে বাড়ি, মরলকে ডেকে, মরল হে পুচকর তোকে কিসের লেগু নমাজ পড়ে না, এত কোহছি তাও হার কথা মানে না। আজ পর্যন্ত কোনো একটাও গার্জেন মানুষ ডেকেছেন না, ডাকেননি। সুবহানাল্লাহ। জবাব কি দিবেন আল্লাহর কাছে গো? কি জবাব দিবেন? চিন্তা করেন একবার। কামাই না পেলে আপনি মানুষ ডাকেন যে আমার বেটা আমাকে কামাই করে দিল না, কিন্তু আপনার বেটার লেওয়ার বেলায় আপনার খুব ইচ্ছা, আপনার বেটার ভালাই খুব সোচছেন, আপনি কামার দিকে দেখে আছেন। কিন্তু বন্ধু একবার আপনি চিন্তা করলেন না যে আমার বেটা যে নামাজ পড়ে না, আবার ভবিষ্যৎ যে অন্ধকার, আমার ছেলে যে জাহান্নামে যাবে, তাকে কেমন করে